আমাকে পিটাইছে যে শোল্ডার মাস সবগুলো ছবি দেন। আচ্ছা আমি একটু আমার আঙ্কেলের কথাগুলো শুনি, বলেন। আমার ছেলে ভিকটিম হয়েছে, আমি জিজ্ঞেস করতে আসছি বা আমি আমার পরিচয়টা দিলাম যাতে উনি বলতে পারতো আচ্ছা উচিত সাহেবের রুমে যান, এখানে কথা বলেন। উনি আমার বলে বাইরে গিয়ে কথা বলেন। আচ্ছা আমরা ওভারঅল আপনারা আর কিছু বলবেন না কি বলবো এখন আমি তো বুঝি ওরা না? নিঃসন্দেহে যেটা হয়েছে এটা আমি তো এটা আমার পুলিশ অন্যায় কাজ করেছে। আমি আপাতত যতটুকু আমি শুনে বা অফিসারের কাছ থেকে শুনে, ওনার কাছ থেকে শুনে যেটা হয়েছে এটা তার ইল মোটিভ ছিল। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ইল মোটিভ ছিল, অন্যায় কাজ করেছে, অপেশাদারি কাজ করেছে, দায়িত্ব অবহেলার কাজ করেছে। অনেকগুলো ফল্ট আছে তার, সবগুলো ফল্ট আমরা ফাইন্ড আউট করব, ঠিক আছে? ফাইন্ড আউট করে আমরা এটা আমাদের চাকরির বিধি অনুসারে আমরা যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেব। তো বললাম যে না এখন কথা হলো যে যাই হোক আপনি বসেন, ওর নিজস্ব গাড়ি রাখা যে আরেকটা গাড়িতে উঠাই এটাতে কিডন্যাপের স্বামী। আমি পুলিশ অফিসার, আমার ডিউটিতে আছে, আমি আমার গাড়িতে করে আমি থানায় নিয়ে আসবো, কিন্তু আমি তো আরেকটা গাড়িতে ট্যাক্সিতে করে আরেকজন পাবলিক শো নিয়ে যাই। আমি বেশি ভয় পাইছি বলো আমাদের সাথে আগেও ধরছে যে ট্যাক্সিতে ও আসছে স্বাভাবিক, ওই ট্যাক্সিতে মানে আপনি চেকপোস্টে চেক করে আগে ধরছে মানে চেকপোস্টে গেলাম, হ্যাঁ ধরে না, সবাইকে তো ধরে, ধরছে আমরা প্লেয়ার ব্যাগ দেখছে ছেড়ে দিছে। এখন উনি যখন আমাকে সিএনজির মধ্যে গলা চেপে ধরছে তখন আমি ভয় পাই গেছি কি হচ্ছে। আরেকটা জিনিস, ওর ফিজিক্যাল ইনজুরিটা বলে অ্যাজ এ প্লেয়ার বোলিং হ্যান্ডে আঘাত করেছে। হ্যাঁ, এটাতে ইন্টেনশন হতে পারে। ও যে হাতে বোলিং করে ওই ছবিটা একটু দেখা, ওই বোলিং হ্যান্ডে এন্ড শোল্ডার, বাট দুইটা ইম্পর্টেন্ট পার্ট, ইম্পর্টেন্ট অর্গান, তাহলে